আমরা তো প্রবাসে থাকি, তো এরকম আর কি দৃশ্য আমি কখনো দেখি নাই। রসুন, পেঁয়াজ, আলু যে লাগাতে যে কত পরিশ্রম, তাও দেখে এত সুন্দর দেখায়, কিন্তু আপনি আমি আমি তো খুবই মনোমুগ্ধকর। এই যে রসুন কিভাবে রোপণ করা হয়, এই যে দেখুন, কখনো কি দেখেছেন যে রসুন কিভাবে রোপণ করা হয়? এই যে জমিতে রসুন গুলো বীজ বপন করে রাখছে, রসুনের কোয়াগুলো। এই যে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবই রসুনের কোয়া। হ্যাঁ। এরা ভিডিও করতেছে। কাকা তো দূরে ভাই দেখলাম, কাকা অনেক কষ্ট করতেছে না? হ্যাঁ, রসুন। রসুন রসুন এই রসুনে আপনারা এই যে কোয়াগুলো বপন করেন, হ্যাঁ, কোয়াগুলো বপন করার পরে কতদিন পরে আপনার এইটা আসে, ওই যে উপরের যে কাণ্ডটা? ও কয় মাস পরে? হ্যাঁ। এটা আমরা তো ইংরেজি মাসে বলতে পারি না, বাংলায় বলতে হবে চৈত্র মাসে। চৈত্র মাসে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে কচুরিটা দেওয়া হয় কিসের জন্য? এটা দিলে ওই যে মনে করেন রসুনটা ওই যে চিকনাটা লাল হয় না, সাদা থাকে, তাই? আবার ওই মাটির টসটা থাকে। তাই? হ্যাঁ। ও আচ্ছা। এই যে রসুনের যে যে বীজটা লাগাইছেন, এটা কি আপনার নিজেরই বীজ করা ছিল? নিজেরা ছিল, আবার কিছু কিনে আনতে হয়েছে। ও আচ্ছা। এইটা কোনো সার দেওয়া লাগে না? হ্যাঁ, সার দেওয়া লাগে না। কি কি সার দিচ্ছেন? ওই যে মাটির সার, তারপরে নোনা সার। ও আচ্ছা আচ্ছা। পরে আবার ইউরিয়া সার দিব। একদম টোটাল এইটা কতদিনে হয়ে যাবে একদম পরিপক্ক? পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, 4 মাসে। 4 মাসে? তো 4 মাসে কিন্তু অনেক কষ্ট করে, অনেক। ঠিক আছে। আমরা কিন্তু অনেকেই রসুন চিনি, রসুন ব্যবহার করি, রসুন খাই, কিন্তু রসুনটা যে কিভাবে আসে সেটাই একমাত্র এই আমাদের এই কৃষকরাই জানে। ঠিক আছে। এই যে জমি কতটুকু? জমি আমার 36%। 36%? এই 36% আপনার কত মন আসে পেঁয়াজ, এই রসুন? 36 মনে আসবে। 36 মনে আসে? ও আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো আপনার সাথে কথা বললে। আমরা বরিশাল থেকে আসছি, বরিশালে আমাদের বাসা, আর এটা হচ্ছে শরীয়তপুর জেলা, নড়িয়া থানা। আচ্ছা কাকা, তাহলে কাজ করেন আপনি একটু, এই যে কিভাবে দেন, ওই যে কচুরি গুলো দেন, এগুলো। আচ্ছা। লাভ তো 2 বছরে মনে করেন মোটামুটি ভালো লাভ, মানে সামনে এই বছরে কি আল্লাহ লিখে রাখছে কপালে, ওইটাই যাক ইনশাআল্লাহ, দোয়া করি। আর এই যে রসুনটা, এই আমি দেখাচ্ছি, এই যে রসুন, এই যে রসুন করে রাখছে, কিন্তু প্রতিটা যে রসুনের যে কোয়া থাকে, একটা করে কোষ থাকে, ওই যে রসুনের ওই কোষগুলোই লাগানো হয়। এই কোষ থেকে কিন্তু একটা কাণ্ড বের হবে, কাণ্ড বের হওয়ার পরে এত বড় একটা আপনার হইবে। এই যে এই সাইডে কিন্তু এই কাণ্ড দেখা যায়, এই যে কাণ্ডটা বের হইছে, এই গাছে কিন্তু এইভাবেই কাণ্ড বের হইবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসলে কি বলবো, তো আমরা তো প্রবাসে থাকি, তো এইরকম আর কি দৃশ্য আমি কখনো দেখি নাই, যে এত সুন্দর বাংলায়। আসলে শুনছি বাংলার কৃষক, কিন্তু আজকে আমি বাস্তবে দেখলাম বাংলার কৃষক, যে এরা কত পরিশ্রম করে। এই যে রসুন, পেঁয়াজ, আলু যে লাগাতে যে কত পরিশ্রম, তাও দেখে এত সুন্দর দেখায়, কিন্তু আপনি আমি আমি তো খুবই মনোমুগ্ধকর, যে এত সুন্দর একটা পরিবেশ, আর কি সুন্দর ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন। আর আমি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আর দেখবেন। যেহেতু আমরা আগত বরিশাল থেকে এই আপনার এই কৃষি, এই যে পেঁয়াজ রসুন কিভাবে রোপণ করে দেখার জন্য আসছি, যেহেতু আমরা ভিডিওটা করছি, ইনশাল্লাহ শরীয়তপুরে আসছি, অনেক দূরে থেকে আসছি। তো আপনারা ভিডিও দেখবেন আর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।